আপনি কি আপনার ইন্স্যুরেন্স পলিসিকে ইনভেস্টমেন্ট বলে মনে করেন? তাহলে শুনুন, আপনি টাকা জমানোর পরিবর্তে লোকসান করছেন। আমরা অনেকেই ভাবি যে আমরা এমন একটা পলিসি নেব যেখানে আমরা মারা গেলে একটা টাকা পাওয়া যাবে এবং বেঁচে থাকলে পলিসির মেয়াদ শেষে লাভ সহ টাকা ফেরত পাওয়া যাবে। দেখুন, এটা শুনতে ভালো লাগলেও এটাই সবচেয়ে বড় ফিনান্সিয়াল মিথ। কেননা এই ধরনের পলিসিগুলির রিটার্ন সাধারণত 5 থেকে 6% বা 7%, এবং অন্যদিকে আমাদের দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের রেট প্রায় 5 থেকে 6%। তাই এই ধরনের পলিসিগুলি থেকে আপনি কোনো রিটার্ন পাবেন না তা বলাই চলে, এবং উপরন্তু আপনার টাকার ভ্যালুও অনেকটা কমে যাবে। তাই সবার প্রথমে আপনাকে ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্টের মধ্যে কি পার্থক্য সেটা বুঝতে হবে। দেখুন, ভবিষ্যতে যে কোনো ধরনের আর্থিক সুরক্ষা পাওয়ার জন্য আপনাকে নিতে হবে ইন্স্যুরেন্স। কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা মৃত্যুর পর আপনার ফ্যামিলিকে যাতে কোনো রকম ফিনান্সিয়াল ক্রাইসিসের মুখে পড়তে না হয় তার জন্য ইন্স্যুরেন্স নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং আজকালকার দিনে হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স নেওয়াটা তো আরো বেশি জরুরি। এবং অন্যদিকে ইন্স্যুরেন্স নেওয়ার পর আপনি যদি আপনার টাকাকে গ্রো করতে চান তাহলে তার জন্য আপনাকে ইনভেস্টিং স্টার্ট করতে হবে, এবং তার জন্য অনেক ভালো ভালো অপশন রয়েছে, যেমন মিউচুয়াল ফান্ড, ইটিএফ, স্টক মার্কেট ইত্যাদি। তাই ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট এই দুটিকে এক করে ফেলবেন না। ইন্স্যুরেন্স নিন রিস্ক কভার করার জন্য এবং ইনভেস্টিং করুন ওয়েলথ ক্রিয়েট করার জন্য। এবং ফাইন্যান্স সম্বন্ধিত এরকম আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন।